বলে যাও কোটা সংস্কার ডিবি কার্যালয়ে 7 দিন ছিল নুসরাত। কোন সেই নুসরাত? দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই 6 সমন্বয়কের একজন নুসরাত, যাকে মিরপুর থেকে ভোর রাতে আটক করে নিয়ে আসা হয়। তারপর 7 দিন সে অপর 5 জনের সঙ্গে ছিল। ডিবিতে থাকার সময়টা কেমন কেটেছে, এটি নিয়ে প্রথম আলোর একটি রিপোর্ট, যার শিরোনাম মেয়েও কাঁদতে লাগলো, আমিও কাঁদলাম। কোটা আন্দোলনের সমন্বয়ক নুসরাতের বাবা এই কথা বলছেন। এখনো পর্যন্ত গণমাধ্যমে নুসরাত সহ বাকি 5 জন সমন্বয়ক এখনো খোলাখুলি কথা বলেনি। কেমন কেটেছে তাদের সময়টা, এটা একটা প্রশ্ন এবং একটা কৌতূহল। এবং এই সব ঘটনার প্রেক্ষিতে ডিবি হারুনকে সেখান থেকে বদলি করা হয়। ডিবি হারুনের তত্ত্বাবধানে সেখানে অনেক ঘটনা ঘটেছে। তাদেরকে বলতে গেলে এক ধরনের জিম্মি করে খাওয়ানো হয়েছে, অর্থাৎ স্বাভাবিক তারা এই দৃশ্য দেখানো হয়েছে। তাদেরকে দিয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণাও দেওয়ানো হয়েছে, কিন্তু তাদের মুখের ভাষা, তাদের যেই বডি ল্যাঙ্গুয়েজ, চোখ মুখ সব কিছুই বলে দিচ্ছিল এগুলি সবই বাধ্য হয়ে তারা করছিল নির্যাতনের মুখে, চাপের মুখে। এটি স্পষ্ট। এগুলো বিশ্লেষণ করে গণমাধ্যমে ইতিমধ্যেই খবরাখবর বের হয়েছে। খবরটা হলো, এই রাজধানীর মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে গত রোববার ভোরে তুলে নেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। 5 সমন্বয়কের সঙ্গে তাকেও রাখা হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। এরপর বৃহস্পতিবার দুপুরের পর নুসরাতকে মিরপুরের সেই আত্মীয়ের বাসায় পৌঁছে দেওয়া হয়। নুসরাতকে পৌঁছে দেওয়ার সময় তার সঙ্গে বাবা মাও ছিলেন। মেয়ের সঙ্গে কথা হয়েছে জানিয়ে নুসরাতের বাবা স্কুল শিক্ষক আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, মেয়ে সুস্থ আছে, বিশ্রামে আছে। আব্দুল হালিমের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে। স্থানীয় কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। 7 মাস পরেই অবসরে যাবেন। আজ বৃহস্পতিবার রাত 9:30টার দিকে মুঠোফোনে তার সঙ্গে কথা হয়। জানালেন তিনি বর্তমানে মিরপুরে এক আত্মীয়ের বাড়িতে স্ত্রী সহ আছেন। নুসরাত আছেন পাশেই তার ফুফুর বাসায়। বেলা 3:15টার দিকে মেয়ের সঙ্গে সঙ্গে তারও দেখা ও কথা হয়। কথা প্রসঙ্গে আব্দুল হালিম জানালেন, মেয়ে যখন আসে তখন মেয়ের কাছেই ছিলাম। শারীরিক ও মানসিকভাবে বুঝতেই পারছেন, গোসল হয়নি, মেয়েকে গোসল করিয়ে খাওয়ানো হয়েছে, ক্লান্ত ছিল, বাইরে থাকলে তো ঘুম হয় না। আমার খুব আদরের মেয়ে, এক ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়েটি বড়। গ্রামের স্কুলে পড়েছে, গ্রামের কলেজে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত। ছেলে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবে। আব্দুল হালিম বলেন, ডিবি হেফাজত থেকে ফিরে আসার পর মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম কোনো আঘাত দেওয়া হয়েছে কিনা। মেয়ে বলল, না আব্বু। তখন লাখ লাখ শুকরিয়া বলেছে, কারণ এগুলো ভয় পাইতাম। ডিবি কার্যালয়ে মেয়ে আলাদা থাকতো। 32 ঘন্টা অনশনে ছিলেন জানিয়ে স্কুল শিক্ষক এই বাবা বলেন, মেয়েকে দেখার পর জড়িয়ে ধরে চুমু খেয়েছি। মেয়েও জড়িয়ে ধরেছে। মেয়েও কাঁদতে লাগলো, আমিও কাঁদতে লাগলাম। মেয়ে আমার বড় কলিজার ধন। বিবৃতির বিষয়ে জানতে চাইলে মেয়ে কিছু জানে না বলেছে। তিনি বলেন, আগে 5 জন বিবৃতিতে সই করেছে, তারপর মেয়ে করেছে। জোর করে করানো হয়েছে কিনা জানি না, মেয়েকে আলাদা রাখত। আব্দুল হালিম বলেন, আমরা শিক্ষক মানুষ, আল্লাহ যেন রহম করেন, দোয়া করবেন। ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।